হ্যালো এভরিওয়ান, আমার হাতে একটা নাপা স্ট্রিপ দেখতে পাচ্ছেন। তো মূলত আজকের ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে, যদি আমি এই স্ট্রিপ থেকে একটা ট্যাবলেট খুলে নিই, এই স্ট্রিপ থেকে আমি যদি একটা ট্যাবলেট খুলে নিই, তাহলে এই ট্যাবলেটটা আমি একবারেই খেয়ে ফেলতে পারি বা ওয়ান টাইম ইউজের জন্য ব্যবহার করতে পারি, অথবা কখনো কখনো বাচ্চাদের জন্য এই ট্যাবলেটটা ভেঙে মাছ দিয়ে ভেঙে অর্ধেক করে খাওয়াতে হয়। কারণ আমার ডোজটা একদম হাফ, অর্থাৎ অর্ধেক করে ভাগ করে আমার খাওয়াতে হবে যদি সেটা পেশেন্টের রিকোয়ারমেন্ট হয়। এখন কথা হচ্ছে, আমি যে এই অংশটা খেলাম, এই বাকি যে ভাঙা অংশটা, এটা আমি কিভাবে সংরক্ষণ করব? এটা কি ট্যাবলেটের এই স্ট্রিপের মধ্যে রেখে দিব, নাকি খোলা জায়গায় রাখবো, নাকি কোনো এয়ারটাইট কন্টেইনার রাখবো, অথবা আমি কি এটাকে কোনো কৌটার মধ্যে রেখে দিব? তো এটা বাইরে রাখলে এই যে ট্যাবলেটের ভাঙা অংশটি, এটা কতদিন ভালো থাকে এই বিষয় নিয়ে আলোচনা করব। শুধু এটি না, আমরা আরও বিভিন্ন ডোজেস ফর্ম ইউজ করি। সেটা হচ্ছে বিভিন্ন লিকুইড ডোজেস ফর্ম, সিরাপ, সাসপেনশন, ইমালশন, এলিক্সির ইত্যাদি। তারপর আমরা ব্যবহার করি অয়েন্টমেন্ট বা ক্রিম। তারপর আমরা ব্যবহার করি আই ড্রপস, এয়ার ড্রপস ইত্যাদি। তো এই প্রত্যেকটা ডোজেস ফর্মের ক্ষেত্রে কতদিন এটা খোলা জায়গায় রাখলে ভালো থাকবে, বা এই কন্টেইনারের মুখটা খোলার পরে, বা কন্টেইনারে আমরা যেটাকে ইংলিশে বলি ক্লোজার, কন্টেইনার ক্লোজার সিস্টেম, এই ক্লোজারটা খোলার পরে কতদিন ভালো থাকবে, সেটি আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় প্রয়োগ করতে হয়। তো আমাদের এই নলেজটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো প্রথমত বলে নিই, শেলফ লাইফ কি। মূলত আমরা শেলফ লাইফ বলতে বোঝাই একটা ড্রাগ ম্যানুফ্যাকচারিং হওয়ার পরে এটার কন্টেইনার ক্লোজারের মধ্যে মার্কেটে কতদিন ভালো থাকবে, সেটা হচ্ছে শেলফ লাইফ। তো আমরা ওষুধের প্যাকেটের গায়ে এটা শেলফ লাইফ লেখা দেখি, যেটা 2027 সাল জানুয়ারি মাস পর্যন্ত অথবা 2028 সালের মে মাস পর্যন্ত ভালো থাকবে। এটা হচ্ছে ওটা শেলফ লাইফ। এখন আমরা যে শেলফ লাইফটা ডিটারমাইন করেছি, সেটা একটা স্টেবিলিটি স্টাডির মাধ্যমে, যে এটা কন্টেইনার ক্লোজারের মধ্যে থাকলে এতদিন ভালো থাকবে। এখন আমি আসি, যদি আমি কন্টেইনার ক্লোজারের মধ্যে থেকে বের করে ফেলি, তাহলে এটা মার্কেটে কতদিন ভালো থাকবে, বা আমাদের রুম কন্ডিশনের মধ্যে কতদিন ভালো থাকবে, সেই ব্যাপারের মধ্যে আসি। তো আমরা তো সবাই জানি কিভাবে শেলফ লাইফ চেক করতে হয়। স্ট্রিপের গায়ে আমরা এমবোসিং করে শেলফ লাইফ দেওয়া থাকে, ওটা আমরা চেক করে নিতে পারি, বা যদি সেটা সিরাপ বা সাসপেনশনও হয়, স্টিকারের গায়ে লাগানো থাকে, ওই স্টিকারের গায়ে শেলফ লাইফ দেওয়া থাকে, বা অন্য যে কোনো ডোজেস ফর্মের ক্ষেত্রে শেলফ লাইফ চেক করা খুবই ইজি। এখন আমি যদি কোনো একটা লিকুইড ডোজেস ফর্ম, একটা কাশির সিরাপ বা একটা অ্যান্টাসিডের কোনো একটা সাসপেনশনের ক্লোজার বা মুখটা খুলে ফেলি, ক্যাপটা খুলে ফেলি, তাহলে এটি সাধারণত 2 থেকে 4 সপ্তাহ ভালো থাকে। এখন যদি এই কন্টেইনারের মধ্যে কোনো লিকুইড অ্যান্টিবায়োটিক থাকে, যে কোনো অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট যদি থাকে, তাহলে সেটি ক্লোজার বা ক্যাপ খোলার পরে আমি 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করতে পারবো। তারপরে সেটার কোয়ালিটি আস্তে আস্তে ডিগ্রেড হবে। দেন আসি আমি ক্রিম বা অয়েন্টমেন্ট। আমরা বিভিন্ন কাজে আমরা ক্রিম বা অয়েন্টমেন্ট ব্যবহার করি। ক্রিম বা অয়েন্টমেন্ট একটা টিউবের মধ্যে থাকে। এই টিউবের ক্লোজার বা ক্যাপটা যদি আমি খুলে ফেলি, তাহলে এটি 4 সপ্তাহ পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো, 4 উইকস সাধারণত আর কি। আর যদি কোনো স্পেশাল কন্ডিশন থাকে, সেটা অবশ্যই এই টিউবের গায়ে বা লিফলেটের মধ্যে লেখা থাকবে। এবার আসি আই ড্রপস বা এয়ার ড্রপস। মূলত ম্যাক্সিমাম আই ড্রপ বা এয়ার ড্রপস স্টেরাইল হয়, অর্থাৎ স্টেরাইল এনভায়রনমেন্টে এটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়। তো এই যে স্টেরাইল ড্রপসটা বা এই আই ড্রপস বা এয়ার ড্রপটা, এটি মূলত কতদিন ভালো থাকে? এটা সাধারণত 4 সপ্তাহ পর্যন্ত ভালো থাকতে পারে, যদি আমি এটা কন্টেইনারের ক্লোজার সিস্টেমটা খুলে ফেলি। দেন ট্যাবলেট বা ক্যাপসুল সাধারণত কতক্ষণ ভালো থাকে সেটা আমার জানতে হবে। মূলত আমার এইটা ডিপেন্ড করে ট্যাবলেট কি ধরনের ট্যাবলেট, তার উপরে ট্যাবলেটটা কি কোটেড ট্যাবলেট নাকি ট্যাবলেটের ভাঙা অংশটা আনকোটেড ট্যাবলেট, এইটার উপর অনেকটা ডিপেন্ড করে। তারপর ডিপেন্ড করে এইটা কতটা ময়েশ্চার সেন্সিটিভ বা ময়েশ্চার গেইন করে কিনা, বা কতটা টেম্পারেচার সেন্সিটিভ, তার উপর অনেকটা ডিপেন্ড করে। এবং লাইট সেন্সিটিভ হতে পারে। অনেক ট্যাবলেট আছে বা অনেক ক্যাপসুল আছে যেটা লাইটের সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য ওইটাতে কিন্তু অন্য কালার দেওয়া থাকে, একদম ট্রান্সপারেন্ট থাকে না, স্ট্রিপে অন্য কোনো কালার দেওয়া থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে সেটা তো স্পেশাল কন্ডিশন।
তাই না? তো এইটা ডিপেন্ড করে ট্যাবলেটের উপরে। বাট ইন জেনারেল আমার কোনো ট্যাবলেট বা ক্যাপসুলের ভাঙা অংশ 24 আওয়ার বা 24 ঘন্টার বেশি খোলা জায়গায় রাখা উচিত না। যদি রাখতে হয় তাহলে আপনি এটা পলিথিনে মুড়ে রাখতে পারেন বা স্ট্রিপের মধ্যে মুড়ে আপনি রাখতে পারেন। এবং আরো এখানে উল্লেখ করা যায় যে আমি যখন এটা ব্যবহার করব তখন দেখব যে ট্যাবলেট বা ক্যাপসুলের কোনো কালার চেঞ্জ হয়েছে কিনা, কোনো অর্ডার আসতেছে কিনা, ব্যাড অর্ডার, খারাপ কোনো গন্ধ আসতেছে কিনা, বা ট্যাবলেটটা ভেঙে গেছে কিনা, এগুলো আমি অবশ্যই চেক করে তারপর ইউজ করব। তো মূলত আজকে এই ছিল আমাদের ভিডিওর টপিকস। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝখানে শেয়ার করে ছড়িয়ে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।